ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর পদার্থবিদ্যা বই থেকে প্রথম অধ্যায়ের অর্থাৎ পদার্থের পরিমাপ ও মাত্রা প্রবলেম সেট 2 ইউনিট 1 এর 1 থেকে 5 নং পর্যন্ত এখানে করে দিচ্ছি। আগের ভিডিওগুলোতে ভিডিও নাম্বার 1, 2, 3 এবং 4-এ প্রবলেম সেট 1-এর বাকি অঙ্কগুলো করা আছে। যাই হোক, এখানে 5 দাগের অঙ্কটা প্রবলেম সেট 2-এর 1 দাগের অঙ্কটা কি বলেছে, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের 2 বার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটি মূল স্কেল বরাবর 1 মিলিমিটার দূরত্ব অতিক্রম করল। চক্রাকার স্কেলটির মোট ঘর সংখ্যা 50। দেখা গেল স্ক্রু গেজটির সর্বাধিক ত্রুটি -0.03 মিলিমিটার। যন্ত্রটির সাহায্যে একজন ছাত্র একটি সরু তারের ব্যাস পরিমাপ করার সময় পর্যবেক্ষণ করল মূল স্কেল পার্ট = 3 mm এবং চক্রাকার স্কেলের পার্ট = 35। উপরিউক্ত তথ্যাদি থেকে তারটির সঠিক ব্যাস নির্ণয় করো। এক্ষেত্রে স্ক্রু পিচটা নির্ণয় করে নিতে হবে। 2 বার পূর্ণ আবর্তনের যায় 1 মিলিমিটার, তাহলে 1 বার পূর্ণ আবর্তনে যায় 1/2 মিলিমিটার। এটাই হবে স্ক্রু পিচ। তো স্ক্রু পিচ হচ্ছে 1/2 mm। লঘিষ্ঠ ধ্রুবক c = স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা। মানগুলি বসিয়ে দিলে কি হবে, 0.01 mm। এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবকের মান। তো এখানে দেওয়া আছে মূল স্কেল পার্ট = 3 mm, চক্রাকার স্কেলের পার্ট এটা a = হবে। মূল স্কেল পার্ট a = 3 mm, চক্রাকার স্কেল পার্ট b = 35 mm, আর যান্ত্রিক ত্রুটি L 0 = 0.03 mm। আর লঘিষ্ঠ ধ্রুবকের মান আমরা বের করেছি, এই যে 0.01 mm। এটা a = 3 দিয়ে নেবে। এখন সূত্রটা হচ্ছে তারটির সঠিক ব্যাস = a + bc - L0। তো এখানে জাস্ট যে মানগুলো আছে এই মান আর উপরে এই মান, এগুলো বসানোর পরে ক্যালকুলেশন করার পর এটা হবে 3.38 মিলিমিটার। এটা হচ্ছে তারটির সঠিক ব্যাস। 2 দাগের অঙ্কটা কি বলছে, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলটি মোট 100টি সমান ভাগে বিভক্ত। এর স্ক্রু পিচ 1 mm। এটির সাহায্যে 5.6 সেমি দৈর্ঘ্যের একটি তারের ব্যাস পরিমাপ করা হলো। দেখা গেল মূল ও চক্রাকার স্কেলের পার্ট যথাক্রমে 1 mm ও 47। তারটির বক্রতলের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার এককে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত। এক্ষেত্রেও লঘিষ্ঠ ধ্রুবক c = বের করে নিতে হবে। স্ক্রু পিচ বাই চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা = 1/100 = 0.01 মিলিমিটার। এক্ষেত্রে দেওয়া আছে তারটির দৈর্ঘ্য L = 5.6 সেমি। মূল স্কেলের পার্ট a = 1 mm, চক্রাকার স্কেলের পার্ট b = 47 mm। সঠিক তারটির সঠিক ব্যাস d = তাহলে কী হবে, a + bc। এখানে a, b এবং c এর মানগুলি বসিয়ে ক্যালকুলেশন করলে কত হলো, 0.1477 সেমি। অতএব তারটির বক্রতলের ক্ষেত্রফল কি, বক্রতল এই যদি একটা তার হয়, তার অ্যাকচুয়ালি গোল সিলিন্ডারের মতো, তো এর
2πr, 2πrকে যদি এইচ দিয়ে গুণ করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা পাওয়া যায়। তো এক্ষেত্রে 2πrl লিখলাম, এটাকে সাজিয়ে এইভাবে লিখলাম 2 ইন্টু 2 না, পাই ইন্টু 2rl। তো পাই থাকলো আর 2r মানে অ্যাকচুয়ালি ব্যাস, ব্যাস হচ্ছে আমাদের ডি আর এল। এবার ডি এর এই যে মানটা, তারটির সঠিক ব্যাস এই যে বেরিয়েছিল, এই মানটা এখানে বসাতে হবে। তো পায়ের মান এখানে 22/7 গুণ ডি এর মানটা বসালাম গুণ এল এর মানটা বসালাম। এল এর মান বলে দিয়েছিল এই যে তারটির দৈর্ঘ্য এল সমান 5.6 সেমি। তো 5.6 এখানে বসালাম। তো কত বেরোলো? ক্যালকুলেশন করার পরে এটা বেরোলো 2.5872। তো নির্ণেয় ক্ষেত্রফল সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কী হবে? 2.6 সেন্টিমিটার স্কোয়ার। এখানে 8 আছে, তার জন্য আগের অঙ্কের সঙ্গে একযোগ হয়ে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় 2.6 সেন্টিমিটার স্কোয়ার। এটাই উত্তর। 3 দাগে কি বলছে? ছাপায় প্রচুর ভুল থাকার জন্য একটি বইতে সরল দোল গতিযুক্ত কোনো কণার ওয়াইয়ের 4টি ভিন্ন সূত্র লিপিবদ্ধ আছে। এই যে এ বি সি ডি। এখানে এ বস্তুটির সর্বোচ্চ সরণ, ভি বস্তু কণাটির বেগ এবং টি বস্তু কণাটির দোলনকাল। মাত্রাগত দিক থেকে ত্রুটিপূর্ণ সূত্রগুলি নির্ণয় করো। তো এতে যেটা দেওয়া আছে বসালাম। এবারে এইগুলোর মাত্রা বিশ্লেষণ করতে হবে। তো ওয়াই আর এ দুটোই দূরত্ব বোঝাচ্ছে, তা এটাকে এল, একেও এল দিয়ে প্রকাশ করতে হবে। আর এই যে মানটা এখানকার এই যে 2πt/t, এটার মাত্রা বিশ্লেষণ করলে কি হচ্ছে? 2π এটা ধ্রুবক বলে উজ্জ্ব থাকবে, আর t/t এটা t/t কেটে কুটে 1 হবে। তাহলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি ওয়াই সমান এ হচ্ছে, ওয়াই এর মানও এল, এর মানও এল, আর t/t মানে 1। আলটিমেট তাহলে ওয়াই সমান এ হচ্ছে। তো মাত্রাগত দিক থেকে এটি সঠিক। এবারে বিতে যেটা দেওয়া ছিল লিখলাম ওয়াই সমান এল, a/t এটার মাত্রা বিশ্লেষণ করলে শেষমেশ কী হবে? এল t-1 সাইন t/a, সাইনটা উজ্জ্ব থাকবে t/a, এটার মাত্রা বিশ্লেষণ করলে হবে t-l-1। এখন ওয়াইয়ের মান আর এই পাশে এই যে এর মানটা, এই দুটো একই হচ্ছে না, আলাদা হচ্ছে। এবং t/a এর মানটাও 1 হচ্ছে না, এই যে। সুতরাং মাত্রাগত দিক থেকে এটি ভুল। সিতে কি বলেছে? সি এর যে মানটা সেটা লিখলাম ওয়াই সমান এল, এ সমান এল। এইবারে এই ভিটিকে বিশ্লেষণ করলে এরকম হবে। ভি অ্যাকচুয়ালি গতিবেগ, তো গতিবেগের মাত্রা এল t-1 আর এই টি এই হলো। এবার এটাকে ক্যালকুলেশন করলে এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে কী হচ্ছে? এল টি এর পাওয়ার -1 + 1 সমান এল t⁻0 সমান এল ইন্টু 1। কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয়, কোনো যেমন এখানে টি এর পাওয়ার 0 আছে, তাহলে এর মানটা সূচকের নিয়ম অনুযায়ী 1 হবে, তাহলে আলটিমেট এল থাকলো। তাহলে ভিটি সমান কী হলো? এল। তাহলে অতএব ভিটি ইজ নট ইকুয়াল টু 1। ভিটি মানে এই যে এটার মান 1 হচ্ছে না। এক্ষেত্রে যেহেতু ওয়াই সমান এ, ওয়াই এর মানও এল, এর মানও এল,
তো এটা মাত্রাগত দিক থেকে ভুল। ডিতে যেটা ছিল এইভাবে লিখতে হবে, ওয়াইয়ের মাত্রা এল, এ রুট টু এর মাত্রাটাও এল, √2 ধ্রুবক সংখ্যা বলে এটা উজ্জ্বল থাকবে এ এল। আর এখানে এই যে 2πt/t, 2πt/t এটাকে এইভাবে বিশ্লেষণ করলে কি হচ্ছে, 2π ধ্রুবক বলে উজ্জ্বল থাকবে। তো এটার মাত্রা বিশ্লেষণ করলে কি হচ্ছে, t/t = 1। আর এই যে sin 2πt/t প্লাস cos 2πt/t এটার মান আলটিমেট 1 হচ্ছে। কেন 1 হচ্ছে? আমরা জানি sin 90° 1, cos 90° 0, sin 0° 0, cos 0° 1। এবারে যেহেতু প্রথমে থিটা ইজিকল টু যদি 0 ধরা হয়, তাহলে sin থিটা প্লাস cos থিটার মানটা কি হচ্ছে, sin 0 প্লাস cos 0 সমান এখানে sin 0 মান 0, cos 0 মান হচ্ছে 1, আলটিমেট তাহলে এটা 1 হচ্ছে। আবার থিটা ইজিকল টু যদি আমরা 90° ধরি, তাহলেও কিন্তু আলটিমেট থিটার মান 1 হচ্ছে। অর্থাৎ এখানে sin থিটা প্লাস cos থিটার মান 90° বা 0°, যেটাই ধরা হোক না কেন, ওই প্লাস করার পরে আলটিমেট 1 হচ্ছে। তাহলে যেহেতু এক্ষেত্রে y = a এবং 2πt/t = 1, সূত্রটি মাত্রাগত দিক থেকে সঠিক। তাহলে কি হচ্ছে, ত্রুটিযুক্ত সূত্রগুলি হলো b এবং c। এটাই হচ্ছে উত্তর। 4 দাগের অঙ্ক কি আছে, সূর্যের ভর 2 × 10⁻30 কেজি ও ব্যাসার্ধ 7 × 10⁸ মিটার। এটি একটি তপ্ত প্লাজমা বা আয়নীয় পদার্থ যার অভ্যন্তরীণ উষ্ণতা 10⁷ কেলভিন এর থেকেও বেশি ও বহিঃপৃষ্ঠের উষ্ণতা প্রায় 6000 কেলভিন। এত উচ্চ উষ্ণতায় কোনো পদার্থই কঠিন বা তরল অবস্থায় থাকতে পারে না। সাধারণভাবে কি বলা যায়, সূর্যের ঘনত্ব কঠিন ও তরলের ঘনত্বের পাল্লার মধ্যে নাকি তরল ও গ্যাসের ঘনত্বের পাল্লার মধ্যে অবস্থান করবে? প্রদত্ত তথ্যাদি থেকে তোমার উত্তরের সত্যতা যাচাই করো। দেওয়া আছে কি, সূর্যের এটা হচ্ছে 1.4 × 10⁻³ kg/m³। এটা হচ্ছে সূর্যের ঘনত্ব, যেটা মোটামুটি কঠিন ও তরলের ঘনত্বের পাল্লার মধ্যে। তো প্রদত্ত মানগুলো আমরা লিখলাম, সূর্যের ভর এত, ব্যাসার্ধ এত, তাহলে ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন, মানটা বসিয়ে দিয়ে জাস্ট এভাবে ক্যালকুলেশন করতে হবে। গোলক, সূর্য যেহেতু একটি গোলকের ন্যায়, তো গোলকের আয়তনের সূত্র কি, 4/3 πr³। তো ভর বাই আয়তন, এখানে এই যে আয়তনটা এইভাবে বের করে নিতে হবে। মানগুলি বসানোর পরে এইভাবে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনটা 2 × 10⁻30/4/3 এই যে পায়ের মান কত লিখলাম আমরা, এই যে 22/7, আর এটা আর এর কিউব। যাই হোক, এটা এইভাবে ক্যালকুলেশন করার পরে এই মানগুলো আসবে। লাস্টে তাহলে কি আসছে, শেষে আমাদের আসছে 3 × 10⁶ বা এত। এবার এই 3কে এটা দিয়ে যদি ভাগ করা হয়, এরকম মান আসবে। 10⁶ লিখে দেওয়া হলো। তো আমরা মোটামুটি এই পর্যন্ত নেব, মানটা আমাদের এই পর্যন্ত নেব। তো এর পরের সংখ্যাটা 9, তাহলে আগের অঙ্কের সঙ্গে 1 যোগ হবে, তাহলে 0.0014 লিখলাম। বাকি মানগুলো আমরা উজ্জ্বল রেখে দিলাম, উপেক্ষা করলাম আর কি। তারপরে এটাকে আমাদের এইভাবে লেখা যায়, তারপরে এরকম আসবে। ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। তারপরে কি হলো, 1.4 × 10⁻³ kg/m³। তো সূর্যের ভর যে এটা, আমরা সেটা বের করলাম। এখন আদর্শ তরল বলতে মোটামুটি জলকে ধরা হবে। জলের ঘনত্ব হচ্ছে 1.0 × 10⁻³ kg/m³। এটা মুখস্থ রাখতে হবে। আর আদর্শ কঠিন বলতে মোটামুটি আমরা লোহাকে ধরবো। লোহার ঘনত্ব কত, 7 × 8
ইন্টু 10⁻³ kg/m³। তাহলে সূর্যের যে ঘনত্বটা আমাদের বেরিয়েছে, এটা জলের ঘনত্ব আর লোহার ঘনত্বের মাঝামাঝি অবস্থান করছে, তাই বলা যায় সূর্যের ঘনত্ব কঠিন ও তরলের ঘনত্বের পাল্লার মধ্যে। 5 দাগের অঙ্কটা কি বলছে? 5 দাগের অঙ্কটা একটি ভার্নিয়ার ক্যাপিলারের ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সঙ্গে মেলে। মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 0.5 মিলিমিটার। এটির সাহায্যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল মূল ও ভার্নিয়ার স্কেলের পাঠ যথাক্রমে 10 মিলিমিটার ও 2 মিলিমিটার। তো ঘনকটির ভর 2.736 গ্রাম হলে ঘনকটির উপাদানের ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় নির্ণয় করো। এক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্কটা বের করে নিতে হবে এই সূত্রের সাহায্যে, y - c = y - x/y * m। এখানে ভার্নিয়ার স্কেলে মোট ঘর সংখ্যা y = 20, মূল স্কেলের মোট ঘর সংখ্যা x = 19, মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য m = 0.5। তারপরে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, মানে লিখতে ভুল হয়ে গেছে, হবে একটা করে। যাই হোক, এখানে মূল স্কেলের পার্ট a = 10 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের পার্ট b = 2। ঘনকটির ভর m = 2.736 গ্রাম। তো আমরা ভার্নিয়ার স্থিরাঙ্কটা মান বসিয়ে বের করে নিলাম। কত হলো? 0.025 মিলিমিটার। এখন ঘনকটির বাহুর দৈর্ঘ্য L = তাহলে কী হবে? a + bc। এখানে a b c এর মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আলটিমেট কত আসলো? 1.005 সেমি। তো ঘনকটির উপাদানের ঘনত্ব সমান কত হবে? রো, এই অক্ষরটাকে রো বলে। রো = ভর বাই আয়তন = m/L³। তো m এর মানটা আমরা বসিয়ে দিলাম, আর l এর মানটা যেটা বেরিয়েছিল, এখানে যেটা বেরিয়েছিল যে 1.005 সেমি, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে ক্যালকুলেশন করলাম, এরকম একটা মান আসবে। তাহলে কত হলো? 2.695 গ্রাম/সেন্টিমিটার কিউব প্রায়। এটা হচ্ছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় ঘনকটির উপাদানের ঘনত্ব। এটাই উত্তর।